আজ আমাদের সমাজে অনেক মানুষ আছে অতীতের কথা ভুলে যায়। অতীতকে যারা ভুলে যায় তারা হলো না শুকরি বান্দা, কথা ঠিক কিনা? অতীতকে যারা ভুলে যায়, অনেকে হয়তো আগে কিছুই ছিল না, জমি জায়গায় কিছু ছিল না, মাটির ঘর, পায়ে জুতো কিনবে, চপ্পল কিনবে, সেই টাকাটাও ছিল না। হঠাৎ করে যে কোনো কায়দায় হোক, মানুষের ঠকিয়ে হোক আর আগাম প্রোগাম করে হোক, যে কোনো প্রকারে হোক, সে 10 বছরের ব্যবধানে সে হয়ে গেছে 10 তলা বিল্ডিং এর মালিক। এরকম পৃথিবীর জমিনে অনেক মানুষ আছে না নাই? ওই মানুষটাকে যখন জিজ্ঞাসা করবেন কি ব্যাপার ভাই, 10 বছর আগে তোমার তো দেখেছিলাম পায়ে জুতো ছিল না, চপ্পল ছিল না, এখন দেখি তুমি 10 তলা বিল্ডিং এর মালিক, অমুক মার্কেটে যে দোকানগুলো আছে সব তোমার, আগে তো তোমার পায়ে জুতো ছিল না, কিছুই ছিল না। সে তখন বলবে তোর মাথা পাতা খারাপ হয়ে গেছে নাকি, মাথা ঠিক আছে তো? এরকম বলবে না? বলবে না? অস্বীকার করবে না? করবে না? অস্বীকার করবে। তো অতীতকে হযরত লুকমান হাকিম তিনি অস্বীকার করেন নাই। তিনি বললেন, হ্যাঁ আমি সেই লুকমান, যে লুকমান কিছুদিন আগে আপনাদের সঙ্গে বকরি চড়াইতাম। তো লুকমান হাকিম নসিহত করতো, জ্ঞানের কথা বলতেন, হিকমতের কথা বলতেন, হিকমত সম্পূর্ণ মানুষ ছিলেন। কতটা জ্ঞান তানার ছিল, তানার হিকমত সম্পূর্ণ কথা কেমন ছিল। আমার বন্ধুগণ, আমার হযরত লুকমান হাকিমের জ্ঞানের কথা, হিকমতের কথা গ্রাম নয়, পাড়া নয়, সমস্ত জায়গা, সমস্ত এলাকা চারিদিকে ছড়িয়ে পড়ল। চারিদিকে মানুষজন জেনে গেল যে জায়গায় এমন একটা ব্যক্তি আছে যার কথা, যার সমস্ত সবকিছু বার্তার মধ্যে আছে মানুষের জন্য হিকমত, মানুষের জন্য আছে জ্ঞান। আমার বন্ধুগণ, আমার এই কথা লুকমান হাকিম তার মনিবের কানে পৌঁছে যায়। তার মনিব একবার তিনি চিন্তা করলেন, কি ব্যাপার, আমার বকরি চোরাই এমন একটা হিকমত সম্পূর্ণ মানুষ, আমি একটু দেখতে চাই তার কতটা জ্ঞান, তার কতটা হিকমত, আমি একটু দেখতে চাই। লুকমান হাকিমের মনিব লুকমানকে ডাকলেন, কাছে ডাকলেন, ও লুকমান আমার কাছে আসো, আমার পাশে বসো। ও লুকমান, ওই যে তুমি বকরি দেখতে পাও, ওই গোয়াল ঘরের ভিতর থেকে একটা বকরি তুমি বের করে নিয়ে আসো। বকরি বের করে নিয়ে আসা হলো। লুকমান হাকিমের মনিব বলছেন, ও লুকমান, ও লুকমান হাকিম, তুমি ওই বকরিটাকে জবাই করো। বকরিটাকে জবাই করে সর্ব উৎকৃষ্ট গোশতটা, সব থেকে ভালো মানের গোশতের টুকরাটা আমার সামনে তুমি পেশ করবা। লুকমান হাকিম বকরি জবাই করলেন। বকরি জবাই করে জিহ্বা আর কলিজা, হৃৎপিণ্ড, অর্থাৎ যেটাকে দিল বলে, হৃৎপিণ্ড, ওই গোশতের টুকরাটা নিয়ে মনিবের সামনে পেশ করলেন। লুকমান হাকিমের মনিব তারপরের দিনে আবার ডাকলেন লুকমানকে, ও লুকমান হাকিম, আজকের দিনেও তুমি চলে যাও, আজকেরও গোয়াল ঘরের ভিতর থেকে একটা বকরি তুমি বের করবা। তার আগের দিনের মতো বকরিকে জবাই করবা। বকরিকে জবাই করে তুমি সব থেকে খারাপ গোশতের টুকরোটা, সব থেকে নিকৃষ্ট গোশতের টুকরাটা আমার সামনে তুমি পেশ করবা। সব থেকে নিকৃষ্ট গোশত, খারাপ গোশতের টুকরাটা আমার সামনে হাজির করবে। প্রথমে বললেন, প্রথমে কি বললেন? ভালো গোশত টুকরা আমার সামনে পেশ করবে। লুকমান হাকিম কি করলেন? হৃৎপিণ্ড, দিল, সেটা নিয়ে লুকমান হাকিমের মনিবের কাছে ধরলেন, পেশ করলেন। তারপরের দিন যখন আবার যখন একই অর্ডার দিল, শুধুমাত্র আলাদা হলো, ওটা ছিল ভালো, এটা খারাপ, খারাপ গোশতের টুকরা। আবার লুকমান হাকিম কি করলেন? জবাই করলেন। জবাই করে তিনি কি করলেন? ওই একই জিনিস হৃৎপিণ্ড নিয়ে আবার পেশ করলেন। লুকমান হাকিমের মনিব লুকমানকে বলছে, ও লুকমান,
তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? তোমাকে আগের দিনে যখন আমি অর্ডার দিলাম, হুকুম করলাম, সব থেকে ভালো গোস্তের টুকরাটা তুমি নিয়ে আসবা, তুমি কি করেছো? হৃদপিণ্ড নিয়ে এসেছো। আবার যখন তারপরের দিন তোমাকে যখন বললাম খারাপ গোস্তের টুকরাটা পেশ করবা, তুমি আবার কি করেছো? আবার ওই একই জিনিস তুমি আমার সামনে পেশ করেছো। তোমার কি মাথা খারাপ হয়েছে? না আমার সাথে তুমি ফাজলামি করো আর কি করো? লুকমান হাকিম মুনিবকে বলে, ও আমার মুনিব, না না না, আমি তো আপনার সঙ্গে কোনো রকম ফাজলামি করি না, আমি আপনার সঙ্গে কোনো রকম আর কি করি না। আপনি যখন বলেছেন সব থেকে ভালো গোস্তের টুকরাটা আমার সামনে পেশ করবার, আমি এই জন্যই করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যে ব্যক্তির দিল ভালো, অন্তর ভালো, ওই মানুষটা হলো একজন উত্তম মানুষ। যে মানুষটার অন্তর ভালো, দিল ভালো, ওই মানুষটা হলো সব থেকে উত্তম মানুষ। কথা ঠিক কিনা? ওই মানুষটা একজন উত্তম মানুষ। কিন্তু যার অন্তর খারাপ, যার অন্তর খারাপ, বিশ্ব নবী বলছেন ওই মানুষটা হলো নিকৃষ্ট। সেই জন্য আমি লুকমান কি করলাম, যখন আপনি ভালো আনতে বললেন, আমি ওই হৃদপিণ্ড পেশ করলাম, দিলটা আমি আপনার সামনে নিয়ে আসলাম। আবার যখন খারাপ গোস্তের টুকরাটা নিয়ে আসতে বললেন, আবার ওই একই জিনিস আমি নিয়ে আসলাম, কারণ এটা বিশ্ব নবী শিখিয়েছেন। কথা ঠিক কিনা? তো আমার বন্ধুরা, আমাদের সমাজে অনেক মানুষ আছে, জবানে এক কিন্তু অন্তরে আছে না নাই? এটা মুনাফিকের আলামত। কার আলামত? এটা মুনাফিকের আলামত। মুনাফিকের জবান এক থাকে আর অন্তর আর এক থাকে, মানে আলাদা, ভিন্ন রকম। এরকম আমাদের সমাজে আছে না নাই? বলেন আছে না নাই? আছে। তো এই লুকমান হাকিম ছিল একজন হিকমত সম্পূর্ণ মানুষ। তাই আল্লাহ তাআলা তিনি লুকমান হাকিমের এত সুন্দর নসিহত, তিনি সন্তানদেরকে কিছু নসিহত করেছিল। আমাদেরও সকলের কম বেশি আমাদের সন্তান আছে না নাই? যাদের বিবাহ হয়েছে আছে না নাই? আমাদের কাছে এসে বলে, হুজুর একটা তাবিজ দাও। কেন, কি হয়েছে? বলে 5টা ছেলে এখনো পর্যন্ত ভাত পায় না। এরকম আছে না নাই? আছে না নাই? আছে। 5টা ছেলে, 5টা সন্তান, ছোটবেলাতে লালন করেছি, কষ্ট করে মানুষ করেছি, কিন্তু হুজুর আমাদের ভাত দেয় না, আমাদের দেখে না, ভালোবাসে না। হুজুর একটা তাবিজ দেন। তাবিজ লাগবে না, তাবিজ লাগবে না। এ দোষ আপনার ছেলের নয়, এটা দোষটা হলো আপনার। আপনি কর্তব্য আদায় করতে পারেননি, সেই জন্য হক আপনি পাননি। যদি কর্তব্য আদায় যদি করতেন, তাহলে হক অবশ্যই আপনার সন্তান আদায় করত। কথা ঠিক কিনা? আমাদের সমাজে অনেক মানুষ আমাদের কাছে কান্নাকাটি করে, মুরব্বী মানুষেরা বলে এসে যে হুজুর কি হবে? আসলে দোষ আপনার ছেলের নয়, আপনার ছেলের তো দোষ, কিন্তু তার আগে সব থেকে বড় দোষ হলো আপনার। আপনি ছেলেকে মানুষ করতে পারেন। লুকমান হাকিম তার সন্তানকে কিছু নসিহত করেছিল। সেই নসিহতগুলি আমরা যদি আমাদের সন্তানের যদি করতে পারি, তাহলে অবশ্যই আমাদের সন্তানেরা দুনিয়া এবং আখিরাতের সম্পদ হবে। কথা ঠিক কিনা? দুনিয়া এবং আখিরাতের সম্পদ হয়ে দাঁড়াবে আমাদের সন্তানেরা। কিন্তু আজকে আমরা আমাদের সন্তানের সুশিক্ষা দিতে পারি না। ওই জন্য লুকমান হাকিম তার সন্তানদেরকে কিছু নসিহত করেছেন। সেই নসিহতগুলি আল্লাহ তাআলা পরস্পর কোরআনে আল্লাহ তাআলা লিখেছেন, আল্লাহ তাআলা তুলে দিয়েছেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা বলেন, وَلَقَدْ آتَيْنَا لُقْمَانَ الْحِكْمَةَ أَنِ اشْكُرْ لِلَّهِ وَمَنْ يَشْكُرْ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা,
আমি আল্লাহ রাব্বুল আলামিন লুকমান হাকিমকে হিকমত দান করেছি। লুকমান হাকিমকে হিকমত দান করেছি। আনিশকুরুলিল্লাহ, লুকমান হাকিম হলো একজন শুকরগুজারকারী বান্দা। ওই জন্য আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ। লুকমান হাকিম আল্লাহ তাআলার শুকরগুজারকারী বান্দা যে ছিলেন প্রমাণ করেছেন আল্লাহ তাআলা নিজেই। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা নাফরমান, আমরা শুকরিয়া আদায় করি না। এই তো রমজান মাস চলে গেল, রমজান মাস চলে গেল, কত অফারের মাস, কত অফারের মাস। অনেক তো যুবকদের দেখা গেছে রমজান মাস পাওয়ার পরেও সারা মাস রোজাও রাখে নাই, নামাজও পড়ে নাই। এরকম আছে না নাই? আছে না নাই বলেন? আছে। কিন্তু 27 রাত ছেড়েছে কোন যুবক? ছেড়েছে? 27 রাত ছাড়ে নাই, সারা মাস রোজা রাখে নাই, নামাজ পড়ে না, আর 27 রাত এরা ছাড়ে না। কি ব্যাপার বলেন? 27 রাতে কি আপনাদের এদিকে মিষ্টি মিঠাই দেওয়া হয় নাকি? ব্যাপার কি? 27 রাতে এত ভিড় করে কেন? ওই দিনে শুধু খালি ফোন আসছে, জিজ্ঞাসা করছে হুজুর কত রাকাত পড়বো। মায়েরা বোনেরা শুধু খালি ফোন করছে কত রাকাত পড়বো হুজুর। আমি বলি তুই সারা রাত চালা, সারা রাত তুই চালা। বলে হুজুর তুমি কি করবে? আমি বলি আমি ঘুমাবো, আমি ঘুমাবো। তাই না? সারা রাত, সারা মাস কোনো খবর নাই। লাইলাতুল কদর, কদরের রাত যে 27 রাতে হবে, এটা কোন আলেম ওলামা, কোন মুফতি, কোন মুহাদ্দিসিনে কেরাম কেউ বলতে পারে না। বিশ্ব নবী বলছে তোমরা কদরের রাত খুঁজবে, রমজানের শেষ দশকের বিজোর রাতগুলো তালাশ করো, বেজোর রাতগুলো তালাশ করো। কিন্তু রমজান মাস চলে গেল, আমাদের অনেক মা, অনেক বাপ, মায়েরা বোনেরা আমলের দিক থেকে অনেক আগিয়ে, কিন্তু রমজান মাস চলে গেল, অনেকে রোজাও রাখে নাই, নামাজও পড়ে নাই। আর ঈদের দিনে কিছু মাল এমন আছে, ঈদের দিনে এমন এমন পাঞ্জাবি পরে আসে আর এমন আতর লাগায়, ফেরেশতারা শুধু দেখে, আল্লাহকে জিজ্ঞাসা করে আল্লাহ এই মালগুলো কোথায় ছিল? ঈদের দিনে আবার গ্রুপ করে এরা, একই কালারের পাঞ্জাবি, একই কালারের টুপি, আর চুলগুলো কেটেছে সব ঘোড়ার মতো আর গাধার মতো। আপনাদের এদিকে নেই, আপনাদের দিকে সব সুন্নতি চুল কেটেছে নাকি? সবাই সুন্নতি চুল কেটেছে, আমাদের ওদিকে চুল কেটেছে ওই চাঁদ রাতের দিন। সারা রাত নাপিত যে সেলুন, সে খাওয়ার সময় পায় না, খাওয়ার সময় পায় না, সারা রাত লাইন আর লাইন। ওই জন্য বলবো বাপ, অনুরোধ করে বলবো, এই দোষগুলো গার্জেনের দোষ। আমার যুবক ছেলেটা নামাজ পড়ে না, আমার যুবতী মেয়েটা নামাজ পড়ে না, 18 বছর বয়স, 20 বছর বয়স হয়ে গিয়েছে, নামাজ পড়ে না। এরকম আছে না নাই? আছে। যুবক ছেলেরা নামাজে আসে না, গার্জেন গুলো চুপ করে দেখছে, চুপ করে মুখ বুজে সহ্য করছে। একটা মাইক থেকে নয়, দুটো মাইক থেকে নয়, আপনার গ্রামের মসজিদে যদি 5টা মাইক থাকে, 5টা হরন যদি থাকে, আপনি বলেন আপনাকে ডাকছে মুয়াজ্জিন, একবার নয়, দুবার নয়, 5 বার ডাকছে, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ। কামিয়াব হয়ে যাবে, সফল হয়ে যাবে। একটা হরন দিয়ে নয়, 2টা হরন দিয়ে নয়। আপনার আশেপাশে তো আরো অনেক মসজিদ আছে, যদি আশেপাশে যদি 10টা মসজিদ থাকে আর প্রত্যেকটা মসজিদে যদি 5টা হরন থাকে, 5 10 50, 50টা হরন দিয়ে আপনাকে ডাকা হয়েছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ। কামিয়াব হয়ে যাবে। তারপরেও তুমি এত বড় নাফরমান, এত বড় বেঈমান, এত বড় তুমি গাদ্দার, এত বড় নাফরমান, তারপরেও তুমি মসজিদে আসো না। কথা ঠিক কি না? তারপরেও মসজিদে আসো না। ওই জন্য আমাদের ছেলেরা আমাদের কথা শুনবে, বলে হুজুর আমাদের ছেলেদের বলি তবু নামাজ পড়তে যায় না। লুকমান হাকিমের মতো নসিহত গুলো করেন, লুকমান হাকিমের মতো নসিহত গুলো করেন।
তিনি সর্বপ্রথম নসিহত করেছেন আল্লাহর সাথে শিরিক করো না। আল্লাহকে চিনিয়েছেন, আমরা আল্লাহকে চেনাতে পেরেছি? হ্যাঁ, আল্লাহকে আমরা চেনাতে পারিনি। আমরা আল্লাহকে চেনাতে পারিনি আমাদের সন্তানদেরকে। ওই জন্য ঈমানকে মজবুত করো।